আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটোপিক প্রেগনেন্সি নিয়ে আলোচনা করব। তো একটোপিক প্রেগনেন্সি বলতে আমরা কি বুঝি? তো আমরা চিত্রের মাধ্যমে, একটা ডেফিনিশনের মাধ্যমে আমরা সহজে বুঝতে পারবো। তো লুক অ্যাট ইয়েলো পেপার। একটোপিক প্রেগনেন্সি, ডেফিনিশন অফ একটোপিক প্রেগনেন্সি। তো একটোপিক প্রেগনেন্সি কাকে বলে সেটা আমরা এখন জানবো। তো ইমপ্লান্টেশন অফ ফার্টিলাইজ ওভাম, একটা ডিম্বাণু, ওভাম অর্থাৎ ডিম্বাণু নিষিক্ত হবে ইন এ লোকেশন, এমন কোন একটা জায়গায়, আউটসাইড অফ দ্য ইউটেরিন ক্যাভিটি, অর্থাৎ হচ্ছে ইউটেরাসের বাহিরে অন্য কোথাও যদি সেটা নিষিক্ত বা ফার্টিলাইজ বা ইমপ্লান্টেশন হয়, এটাই হচ্ছে আপনার একটোপিক প্রেগনেন্সি। তো একটোপিক প্রেগনেন্সি এখানে কি বলছে? ইনক্লুডিং কোথায় হতে পারে? ফ্যালোপিন টিউব, সার্ভিক্স, ওভারি, কর্নুলা রিজন অফ দ্য ইউটেরাস অ্যান্ড দ্য অ্যাবডোমিনাল কেভিটি, অর্থাৎ ইউটেরাস এবং অ্যাবডোমিনাল কেভিটি অর্থাৎ এই গর্তের বাইরে অন্য কোথাও, যেমন ফ্যালোপিয়ন টিউব, তারপর সার্ভিক্স জরায়ুর মুখে, ওভারি ডিম্বাশয়ে এবং কর্নুলা রিজন অর্থাৎ হচ্ছে আপনার এই ফ্যালোপিয়ন টিউবের প্রথমে যে প্লেসটা আছে এইখানেও হতে পারে। অর্থাৎ আমরা যেটা সোজাভাবে আমরা বলি, সাধারণত এটা হচ্ছে একটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে আপনার মেয়েদের যে সার্ভিস অর্থাৎ জয়ের মুখ দিয়ে স্পার্ম এসে ওভারি অর্থাৎ ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু প্রতি মাসে ডেভেলপ হয়ে সে ফ্যালোপিন টিউবে আসবে, শুক্রাণুর জন্য অপেক্ষা করবে। এই ডিম্বাণু এবং শুক্রাণু এইখানে জাইগোট অর্থাৎ ফার্টিলাইজ হয়ে একটা নর্মাল প্রসেসের মাধ্যমে ভ্রূণ তৈরি করে, এটা ইউটেরাসের মধ্যে ইমপ্লান্টেশন অর্থাৎ এখানে আপনার ডেভেলপ হবে, বীজ বপন করবে। তো এটা হচ্ছে একটা নর্মাল প্রসেস বা নর্মাল প্রেগনেন্সি। এবং এই নর্মাল প্রসেসের যদি বিপরীত হয় তাহলে এটাই হচ্ছে আপনার একটোপিক প্রেগনেন্সি। সাধারণত ইউটেরাসে অ্যাবডোমিনাল কেভিটি ভেতরে এইখানে প্রেগনেন্সি না হয়ে অর্থাৎ ইমপ্লান্টেশন না হয়ে আপনার ইউটেরাসের অন্য কোথাও যদি ইমপ্লান্টেশন ফার্টিলাইজ হয় তাহলে এটাই হচ্ছে একটোপিক প্রেগনেন্সি। তো একটোপিক প্রেগনেন্সি এখানে অ্যাম্পুলারি 80% কেন দেওয়া হয়েছে, এটা প্রশ্ন আসতে পারে। তো ফ্যালোপিয়ন টিউবের আপনার বিভিন্ন পার্ট আছে, যেমন হচ্ছে ইন্টারস্টিয়াল, কর্নুয়াল, ইস্টেমিক এবং অ্যাম্পুলারি টিউবাল। তো এই পার্টগুলোতে বেশি 80% দেওয়া হয়েছে, কারণ ফার্টিলাইজ যদি এখানে হয় তাহলে এটা এখানে ডেভেলপ করবে, এটা এইদিকে আসতে অনেক সময় লাগবে, এখানে ডেভেলপ হবে, এখানে আসতে পারবে না। এই জন্য এটা অ্যাম্পুলারি টিউবলে 80% হয়ে থাকে প্রেগনেন্সি বা ফার্টিলাইজ হয়ে থাকে। এবং কর্নুলার হতে হবে না, কারণ সেটা এখানে তো এইদিকে সে তাড়াতাড়ি মুভ করতে পারবে, কিন্তু অ্যাম্পুলারি অনেক ডিস্টেন্সে আছে, এই জন্য এটা আস্তে আস্তে এটা ওইখানেই ডেভেলপ হবে, এদিকে আসতে পারবে না। তো সুতরাং বোঝা গেল যে ইউটেরাস বাদে অন্য কোথাও যদি আপনার যেমন ডিম্বাশয়ের মধ্যেও আপনার ফার্টিলাইজ হতে পারে, অর্থাৎ ইউটেরাস বাদে অন্য কোথাও যদি ফার্টিলাইজ হয় অর্থাৎ ডিম্বাণু নিষিক্তকরণ হয়, এটাই হচ্ছে একটোপিক প্রেগনেন্সি। আশা করি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।